অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। আমি আহমদ কবির, সহকারী শিক্ষক, উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়। আমি এর পূর্বে তোমাদের জ্যামিতির 3টি ক্লাস নিয়েছিলাম। তো একটা ক্লাসে আমি চতুর্ভুজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আরেকটা ক্লাসে উপপাদ্য 1 চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে দুটি সর্বসম না, প্রথমটা করছিলাম চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। তারপরে 2 নম্বর উপপাদ্যটা করছিলাম সামান্তরিকের বিপরীত বাহু কোণগুলো পরস্পর সমান। এবং এটা যখন করছিলাম তখন ওর সাথে আমি কিন্তু তোমাদের সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো, সমস্যাটা হলো আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান এবং আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হলো আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় পরস্পর সমান, কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যাক, আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই বিষয়টা আমরা আজকে প্রমাণ করে দেখাবো। তো প্রথমে বিষয়টা আমার সম্পর্কে আমার জানার দরকার যে আয়ত সম্পর্কে আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে আয়ত হলো কি, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। আর যেহেতু আয়তের দুটো কর্ণ এরা পরস্পর সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। তবে আমরা এর আগে যে উপপাদ্যটা করছিলাম সেটা হলো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো প্রথম ক্লাস আমরা বলছিলাম যে আয়ত একটি সামান্তরিক। আমরা বলছিলাম আয়ত একটি সামান্তরিক। যেহেতু সামান্তরিক যদি হয় তাহলে কি সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমদ্বিখণ্ডিত হয় তাহলে আয়তের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত হবে। এটা আমরা 3 নম্বর উপপাদ্য থেকে বলতে পারি। তাহলে বাকি থাকলো কোনটা? বাকি থাকলো কর্ণদ্বয় পরস্পর সমান, এটা প্রমাণ করতে হবে। তো আমরা যদি এখান থেকে দুটো বিপরীত কৌণিক বিন্দু যোগ করে দেই, এই বিপরীত কৌণিক বিন্দু যোগ করে দেই, বিপরীত কর্ণদ্বয় পরস্পর ধরে এখানে ও বিন্দুতে সেট করেছে। তো আমরা 3 নম্বর উপপাদ্য প্রমাণ করছিলাম কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ও এ সমান ওসি আর ও বি সমান ওডি। এটা আমরা 3 নম্বর উপপাদ্য প্রমাণ করছিলাম। আজকে প্রমাণ করব ওর সাথে একটু যোগ হয়েছে কি, কর্ণদ্বয় পরস্পর সমান, অর্থাৎ এসি আর বিডি কর্ণদ্বয় এরা পরস্পর সমান। এইটা প্রমাণ করতে পারলে আমরা আমাদের এই সমস্যাটার সমাধান করতে পারবো। তো যাই হোক, প্রথমে তাহলে আমরা কি বলবো? প্রথমে আমরা বলবো যে আসলে এই যে কর্ণদ্বয় দিয়ে আমরা যদি একটু চিন্তা করি, তোমরা সবাই একটু খেয়াল করো। ধরো আমি আরেকটা চিত্র একটু তৈরি করি, এখানে চিত্রটা তৈরি করি। এখান থেকে কৌণিক বিন্দু যোগ করে দিলাম, এখান থেকে কৌণিক বিন্দু যোগ করে দিলাম। দেওয়ার পরে খেয়াল করো, আমরা যদি এই দাগটা মুছে দেই, এই দাগটা যদি মুছে দেই তাহলে এখানে দেখো তাহলে কি হচ্ছে। এখানে আমি আরেকটু কালার পেন দিয়ে মার্ক করে দেই। ধরো এখানে দেখো দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা, তাই না? আসলে কর্ণদ্বয় সমান প্রমাণ করতে গেলে মূল বিষয়টা হলো যে কর্ণদ্বয় যখন সমান প্রমাণ করতে যাব তখন কর্ণদ্বয় দ্বারা উৎপন্ন দুটো ত্রিভুজের সর্বসমতা আমাকে প্রমাণ করতে হবে। কর্ণদ্বয় দ্বারা উৎপন্ন দুটো ত্রিভুজের সর্বসমতার প্রমাণ যদি আমরা করতে পারি তাহলে কর্ণদ্বয় সমান বলতে পারবো।
তো সেক্ষেত্রে বন্ধুরা একটু খেয়াল করো, আমরা এখানে এই কর্ণদ্বয় দিয়ে দুটো ত্রিভুজ তৈরি করেছি, আমি লাল কালিতে মার্ক করেছি, এ বি ডি একটা ত্রিভুজ আর এ বি সি একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ যদি আমরা সর্বসমতা প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এ সি আর বিডি এরা পরস্পর সমান। এখন বিষয়টা হলো, যদি এই দুটো ত্রিভুজ দিয়ে আমরা না করি, বিভিন্নভাবে করা যায়। যদি এই দুটো ত্রিভুজ দিয়ে না করি, যদি এই দাগটা আমরা রাখলাম, এই দাগটাও রাখলাম, এটাও রাখলাম, রাখার পরে এখান থেকে যোগ করে দিলাম, এটা এ, এটা বি, এটা সি, আর এখানে ডি। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। একটা ত্রিভুজ হলো এ ডি সি বা এ সি ডি, একটা ত্রিভুজ হলো বি সি ডি। এই দুটো ত্রিভুজ যদি সর্বসমতা প্রমাণ করি তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। আবার একটা জিনিস দেখো, যদি আমরা এইভাবে প্রমাণ করি, এভাবে যদি প্রমাণ করি তাও হবে। মানে এটা চার ভাবে করা যাবে। আবার এই পাশে দাগটা যদি মুছে দেই তাও হবে। অর্থাৎ এখান থেকে এক বিশেষ সবচেয়ে বড় কথা হলো যে এই কর্ণ দুটো দ্বারা উৎপন্ন দুটো ত্রিভুজ তৈরি করতে হবে। সেই দুটো হয়তো ত্রিভুজ এ বি ডি, এ বি সি হতে পারে, আবার ত্রিভুজ ত্রিভুজ এ সি ডি আর ত্রিভুজ বি সি ডি হতে পারে, আবার ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ এ সি ডি হতে পারে। আবার যদি এইটা বাদ দেই তাহলে ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ বি সি ডি, এই যে কোনো দুটো ত্রিভুজ দিতে হবে। এই দুটো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করতে হবে। আর সর্বসমতা প্রমাণ করার জন্য আমরা যদি এইটা দিয়ে প্রমাণ করি, এই দুটো যদি এখন আমরা মুছে দেই, আচ্ছা ঠাকুর দুটো থাক, আমরা এইটা দিয়ে যদি প্রমাণ করি তাহলে খেয়াল করো এখানে যে ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজের এডি বাহু আর ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের বিসি বাহু, এরা পরস্পর সমান, এরা পরস্পর সমান। আর তোমরা খেয়াল করে এখানে দেখতে পাবে যে ত্রিভুজ এই এবি বাহুটার এবারে একটা কালো দাগ আছে, একটা লাল দাগ আছে। তার মানে এবিসি ত্রিভুজের ভিতরে এবি আছে, আবার এবিডি ত্রিভুজের ভিতরে কিন্তু এবি আছে। তাহলে এবিটি আমরা কি বলবো? এটা বলবো সাধারণ বাহু। আর যেহেতু আমরা সংজ্ঞায় পড়ছিলাম যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাই আয়ত, তাহলে এখানে এই কোণটা এবং এই কোণটা, এই কোণ দুটো পরস্পর সমকোণ, অর্থাৎ এরা পরস্পর সমান। তাহলে এখানে আমরা বাঁক ও বার সাহায্যে ত্রিভুজের সর্বসমতা সহজে প্রমাণ করতে পারবো। তাহলে আমরা এই দুটো ত্রিভুজ থেকে কি বলবো? ধরো এখানে লিখবো আমরা, এই ধরো ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি, আমরা এই চিত্রটা একটু মুছে ফেলাই। এই চিত্রটা মুছে আমরা জিনিসটা একটু এখানে কাজ করার চেষ্টা করি। যে প্রথমে এই ত্রিভুজ এবিডি প্রমাণে আমরা প্রথমে কি লিখবো? প্রমাণে লিখবো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিডি আর এবিসি, ত্রিভুজ এবিসি এ। তাহলে এখানে আমরা কি করেছি দেখো, আমরা এখানে দাগ দিছি যে এই ত্রিভুজ এবিডি এর এডি আর ত্রিভুজ এবিসি এর বিসি, এটা পরস্পর সমান। তাহলে এখানে আমরা লিখবো এডি সমান বিসি। আর কি লিখবো? আর লিখবো এবি সমান এবি, যেহেতু এবিতে একটা লাল কালির দাগ আছে আর কালো কালির দাগ আছে, অর্থাৎ এবিডি ত্রিভুজের ভিতরে এবি আছে আর এবিসি ত্রিভুজের ভিতরে এবি আছে। সুতরাং এবি সমান এবি সাধারণ বাহু হলো, এবি সমান এবি সাধারণ বাহু হলো, এটা এবি সমান এবি হলো সাধারণ বাহু। আর এই এডি আর এবির অন্তর্ভুক্ত কোণ হলো এই কোণ, আবার এবি ও বিসি এর অন্তর্ভুক্ত কোণ হলো বি কোণ। তাহলে আমরা বলতে পারি এবং অন্তর্ভুক্ত এই কোণটার নাম যখন বলবো তখন কি বলবো? ডিএবি কোণ। ডিএবি কোণ সমান, এই কোণটার নাম যখন বলবো তখন বলবো অন্তর্ভুক্ত এবিসি কোণ। এবিসি কোণ, তাহলে অন্তর্ভুক্ত ডিএবি কোণ সমান অন্তর্ভুক্ত এবিসি কোণ। তাহলে এই তিনটে জিনিস, অর্থাৎ দুটো বাহু আর বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো আমরা কি বলবো? তাহলে বলবো অতএব ত্রিভুজ, এই যে দুটো ত্রিভুজ নিয়ে আসছিলাম, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এবিসি।
আর এই ত্রিভুজ দুটো যদি সর্বসম হয় অর্থাৎ সব দিক দিয়ে মিলে যায়, তাহলে আমরা সহজে বলতে পারি এখানে এসি সমান বিডি, এসি সমান বিডি আমরা সহজে বলতে পারি। অর্থাৎ এসি আর বিডি যদি সমান হয় তাহলে কর্ণদ্বয় পরস্পর সমান হয়ে গেল। তো আমরা একটা জিনিস একটু বাদ দিয়ে চলে গেছিলাম যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই বিষয়টা এখন বাদ আছে। তো এই বিষয়টা আমরা এখন পরে দেখাই দিই। প্রথমে আমরা যেহেতু আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান প্রমাণ আছে, তাহলে আমরা প্রথমে প্রমাণ করলাম যে আয়তের কর্ণদ্বয় কিভাবে সমান হলো। এখানে আমরা এই দুটো ত্রিভুজ নিয়েছি, আমরা যদি এই দুটো ত্রিভুজ নিতাম তাহলে দেখো এখানে কিভাবে লিখতাম, ত্রিভুজ এ ডি সি এই ত্রিভুজের এই বাহুটা, আর ত্রিভুজ বি ডি সি এই ত্রিভুজের এই বাহুটা, তাহলে এই বাহু দুটো সমান। এই বাহুটার ওর ডবল দাগ আছে, অর্থাৎ এই বাহুটা হলো সাধারণ, আর এই কোণটা আর এই কোণটা হলো তোমার সমকোণ। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। ত্রিভুজ দুটো সর্বসম হলে বিডি সমান এসে বলতে পারবো। আবার যখন এই ত্রিভুজটা এখানে এই চিত্রের যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে বলবো যে এবি আর ডিসি এরা পরস্পর সমান। আর এই দাগটার উপরে লাল কালো দুটো দাগ আছে, তাহলে এটা হলো সাধারণ। আর এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ এখানে বা কো বা আর বা কো বা, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হলো, অর্থাৎ এসি সমান বিডি। এই তিনটে আরেকটা কাজে তো তোমাদের বলে দিছি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আসলে বইতে হয়তো একটা দেওয়া আছে, হয়তো এইটি দেওয়া আছে, কিন্তু এটা নেই, এটাও নেই, বা আরেকটা যেটা বলছিলাম ওটাও নেই। তাহলে বইতে যেটা আছে শুধু যে এটাই লিখতে হবে এটা কিন্তু বাধ্যবাধকতা না। বাধ্যবাধকতা হলো যে আমার কর্ণ দুটো সমান প্রমাণ করতে হবে, তা আমি যে কোনো ভাবে পারি। তো বইতে হয়তো এই দুটো ত্রিভুজ দিয়ে কাজ করেছে, আমরা এই দুটো ত্রিভুজ দিয়ে কাজ না করি, আমরা এই দুটো ত্রিভুজ দিয়েও কাজ করতে পারবো, এই দুটো ত্রিভুজ দিয়েও কাজ করতে পারবো। বা এখান থেকে যদি আমরা এই দাগটা না দিতাম, তাহলে এখান ত্রিভুজ ত্রিভুজ তখন কি হতো, ত্রিভুজ হতো বি সি ডি একটা ত্রিভুজ হতো, আর ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ হতো, ওখানেও প্রমাণ করতে পারতাম। তো যাও আমরা এইভাবে প্রমাণ করলাম। এবার 2 নম্বরটা আমরা কিভাবে প্রমাণ করব? 2 নম্বরটা বলবো এখানে বলেছে কি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কেনা কর্ণদ্বয়। তাহলে আমরা কি বলছিলাম যে আয়তটা কি, আয়ত হলো একটা সামান্তরিক, আয়তটা সামান্তরিক, যেহেতু আয়তটা সামান্তরিক, আর এর আগের উপপাদ্যে আমরা প্রমাণ করেছি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমরা সহজে কিন্তু লিখে দেব, যেহেতু আয়ত একটি সামান্তরিক, লিখবো যেহেতু আয়ত একটি সামান্তরিক, যেহেতু আয়ত একটি সামান্তরিক সেহেতু আমরা এখানে এসে বলবো কি ও এ সমান ওসি এবং এখানে বলবো ও এ সমান ওসি এবং ও বি সমান ওডি। এখানে প্রমাণ করার দরকার নেই, যেহেতু আমরা প্রমাণটা এর আগের উপপাদ্য করেছি, এটা আমাদের অর্জিত জ্ঞান, আমরা অর্জিত জ্ঞানটাকে কাজে লাগাইছি। এখানে অর্জিত জ্ঞানটাকে এখানে কাজে লাগাইছি যে আমরা তো জানি যে আয়ত একটি সামান্তরিক, তাই সেই কথা লিখেছি যেহেতু আয়ত একটি সামান্তরিক সেহেতু, যেহেতু আয়তকে আমরা প্রমাণ করেছি যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে 3 নম্বর উপপাদ্যে, আর এটা যেহেতু উপপাদ্য হলো সাইড, তাহলে ওই অর্জিত জ্ঞানটাকে এখানে আমরা কাজে লাগাইছি যে ও এ সমান ওসি এবং ও বি সমান ওডি। তাহলে এই প্রমাণ নিয়ে গেল, এই প্রমাণ তো লিখে দিলাম, আমার কাজ শেষ হয়ে গেল। তো জ্যামিতি ভয়ের বিষয় না, জ্যামিতিটা হলো অর্জিত জ্ঞানটাকে কাজে লাগাতে হয়, আর এর কিছু বিষয় আছে যে এর যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলোকে একটু কাজে মানে স্মরণে রাখতে পারলে আমরা সহজে কিন্তু জ্যামিতির প্রমাণগুলো সহজে করতে পারবো। তো আশা করি তোমরা এই ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। আর যেহেতু আমি এখানে 3টে চিত্র দিয়ে তোমাদের দেখাচ্ছি, 4টে চিত্র দিয়ে দেখানো যেত, তো 3টে দিয়ে দেখাচ্ছি যে আমরা 3 ভাবে এটাকে প্রমাণ করতে পারি, 4 ভাবে প্রমাণ করতে পারি। বইতে যেভাবে আছে শুধু ওভাবে না, আরো 3 ভাবে বেশি ভাবে আমরা প্রমাণ করতে পারি। এখানে মুখ্য উদ্দেশ্য হলো যে কর্ণদ্বয় পরস্পর সমান প্রমাণ করতে গেলে কর্ণ দুটো দ্বারা উৎপন্ন ত্রিভুজ দুটো সর্বসমতা প্রমাণ করতে পারলেই আমরা কর্ণদ্বয় সমান প্রমাণ করতে পারবো। আর যেহেতু এর আগের উপপাদ্যে আমরা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করছিলাম, সেহেতু সেই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা বলবো যেহেতু আয়ত একটি সামান্তরিক সেহেতু ও এ সমান ওসি আর ও বি সমান ওডি। সুতরাং আমাদের উপপাদ্য প্রমাণিত হয়ে গেল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে এই পর্যন্ত সমাপ্ত ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ।